এখন বাজে ভোর 3:45, যেটা আমার কাছে অন্তত মাঝরাত। কিন্তু এই মাঝরাতেই উঠে আমি চললাম বেড়াতে। তার জন্য দেখো ব্যাগ ট্যাগ গুছিয়েই রেখেছি রাতের বেলা। আর এখন একটু রেডি হয়ে নেবো বলে সাজগুলো বার করলাম। তো চলো রেডি হয়ে নেওয়া যাক, তারপর বলছি তোমাদের কোথায় যাচ্ছি। তো তারপর রেডি হয়ে এবার চললাম আমাদের গন্তব্যস্থলে। চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, যে জুতো পাচ্ছিল না খুঁজে কোথায় আছে। তারপর বেরিয়ে পড়লাম দুজনে মিলে। আর আমাদের সাথে শুধু আমরা দুজন না, আমাদের সাথে আমার যা আর দেওরও ছিল। তো ভোরবেলা কেউ কোথাও নেই। তো রাস্তার মধ্যে একটু ভয়ও লাগছিল যে কেউ কোথাও নেই, চারিদিকে পুরো ফাঁকা নিস্তব্ধ যেন। তো যাই হোক, কিন্তু মজাও হচ্ছিল, কারণ এইভাবে অন্তত কোনো দিন কোথাও বেরোয়নি। তো আমার জীবনে আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যে হুট করে যখন তখন চলো কোথাও বললেই চলে যাওয়া যায়, এরকম টাইপের একটা ব্যাপার। আর তোমাদের দাদাভাই না খুব বেড়াতে ভালোবাসে। তো যাই হোক, তারপর দেখো ওরা এখানে টিকিট কেটে নিচ্ছিলো আর আমি চারিদিকটা ভিডিও করছিলাম, দেখছিলাম যে দেখো কেউ কোথাও নেই, আমরাই যাচ্ছি। তারপর স্টেশনে উঠে গিয়ে দেখি ও বাবা, আমি মাত্র ভুল, সবাই উঠে পড়েছে মনে হয়, আমারই শুধু মাঝরাত থাকে, বাকি সবার দিন হয়ে যায়। তো তারপর গিয়ে দেখি যে পুরো ভর্তি লোক, জানো তো ট্রেনটা আমাদের চলে এলো। ট্রেনে তো অনেক ভিড়, অনেক লোক। তো দেখে আমি ভাবছি যে না বাবা, আমি ঘুমোই, অনেক লোকেরই ভোর হয়ে যায়। যাই হোক, দেখো আমরা পুরো ভিজে গেছি, কারণ হচ্ছে বাইরে না ভীষণ বৃষ্টি পড়ছিল। ট্রেনে উঠে তারপর এই বৃষ্টির ভিডিওটা করেছি, কারণ এই দেখো এখানে দেখতে পাবে যে কিছু মানুষ ছুটে ছুটে আসছে ট্রেনটা ধরতে। আমরা না এইভাবেই ঠিক ছুটে ছুটে গিয়ে ট্রেন ধরেছি। আর এটা ছিল সবথেকে সেই ভয়ঙ্কর কলকাতার ওই 15 নম্বর প্ল্যাটফর্ম। জানোই তোমরা যারা যারা যাতায়াত করো যে ওই প্ল্যাটফর্মটা কি ভয়ঙ্কর আর কতটা ছুটতে হয়। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এখানে সাঁতরাগাছিতে নেমে পড়েছিলাম, কারণ সাঁতরাগাছি থেকে দীঘা আমাদের ট্রেন ছিল। তো আমরা যাচ্ছি এই মুহূর্তে দীঘা। হঠাৎ করেই প্ল্যান করে চললাম সবাই মিলে। তো দেখো এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছ না, পায়রাগুলোকে দেখে আমার একবার মনে হয়েছিল যে ছুটে যাই, গিয়ে ওখান দিয়ে পায়রাগুলোকে সব উড়িয়ে দেবো, দেখতে কি ভালো লাগবে তাই না। কিন্তু কাকুটা যে ছিল না, ভীষণভাবে দেখছিল যে আমি যদি যাই বেশ করে বকা দেবে। জানো তো কাকুটার না খাবার দেওয়া শেষই হচ্ছিল না, আর আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো একটা ছুটে গিয়ে ভিডিও করে নিই। কিন্তু যাই হোক, ওরা খাচ্ছিল দেখেও খুব মজা লাগছিল। তোমাদের কেমন লাগলো জানিও। তারপর অনেকক্ষণ বসে থেকে থেকে দেখলাম আমাদের ট্রেন চলে এসছে। তো চলো, এখানে না খুব তাড়াহুড়ো করে উঠতে হতো, তাই জন্য তাড়াহুড়ো করে উঠে আমরা যা হোক করে বসে প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা আমরা ট্রেনে কাটিয়ে তারপর নেমে পড়েছিলাম দীঘা। খালি লোক দেখো, আমি তো ভাবতেই পারিনি যে এত লোক এই সময় এইভাবে দীঘায় আসছে। আমরা না পুরোটাই লোকাল ট্রেনে গেছিলাম, কিন্তু এইভাবেও যে এত লোক যায় আমার তো ধারণার বাইরে ছিল। যাই হোক, খুব ভাল লাগলো দেখে, একদম স্টেশনটা পুরো হই হই হচ্ছিল। শেষ পর্যন্ত আমরা দীঘায় গিয়ে পৌঁছে গেলাম, এটা ভেবে আর এটা কি যে আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের সাথে, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর আমি তো দাঁত বার করে একদম হি হি করতে করতে ভিডিও করছিলাম। আর এই দেখো আমরা এবার টোটো ধরে নিয়েছি, এখান থেকে এবার যাব হোটেল খুঁজতে, কারণ আমাদের কিন্তু হোটেলও কোনো রকমভাবে বুক করে রাখা ছিল না, সবটাই তো কোনো রকম প্ল্যান ছাড়া এসেছি তাই। আর এখানে আমরা এসে খুব এই মন্দিরটা দেখে ভীষণ ভালো লাগছিল, কারণ অনেক দিন আগে এসেছিলাম, প্রায় কিছু মাস আগে আবার এলাম। তো এটা দেখে খুবই ভালো লাগছিল, আর অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের ফিল আসছিল, মনে হচ্ছিলো যেন পুরীতেই চলে এসেছি হয়তো। যাই হোক, আজকে এখানেই এই ভিডিওটা শেষ করলাম, আর এরপরে আরও একটা দীঘার ভিডিও আসবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, অনেক বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমার চ্যানেলটা আরও বেশি সবাই দেখতে পায়। তোমাদের কাছে এটুকুনটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।